পেছন ঘুরে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। ওকে কিছুটা হকচকিয়ে দেওয়ার জন্য জাপটে ধরলো জংকুক। কি করছো? ভালো হবে না কিন্তু, মামিকে ডাক দেব আমি। তোর মামিকে কি আমি ভয় পাই? ভাই ভালো হচ্ছে না, ছেড়ে দাও বলছি। না ছাড়বো না, কি করবি? বলার সাথে সাথে তে জংকুকের হাতে কামড় দিতেই জংকুক ব্যথায় তেকে ছেড়ে দিল। দেখলে তো কি করতে পারি। এখন যে ইনজেকশন দিতে হবে সেটা তোর শরীরে দিয়ে দিতে বলবো ডাক্তারকে। ইনজেকশন কেন? আমার দাঁতে কি বিষ আছে? তোর সমস্ত শরীরেই তো বিষ, তুই তো একটা কাল নাগিন। এর আগে ফুসতে ফুসতে জংকুকের বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। জংকুক তের হাত চেপে ধরে বলল, হ্যাঁ রে কাল নাগিন, কখন আসলি? সাপুরে কিছুক্ষণ আগে এসেছি। তা পাশের বাড়িতে কোন রূপসী আছে এত মনোযোগ দিয়ে দেখছিলে? আকাশের নীল পরি দেখছিলাম। এখান থেকে কয়েক মাইলের ভিতরে কোনো বাড়ি নেই যে কোনো বাড়ির রূপসীর দেখা মিলবে। হয়েছে হয়েছে, আমি বুঝি, এখন আর ছোট নেই। আচ্ছা তুই বড় হয়ে গিয়েছিস। কত বড়? দেখি দেখি, বিয়ে দেয়া যাবে কিনা? বলেই জংকুক তের দিকে হাত বাড়ালো। এই কি করছো? চলো নিচে যাব। বলেই তে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। জংকুকও পিছু পিছু নেমে আসলো। জংকুক নিচে নেমে আসতেই দেখে ওর ফুপু বসে আছে। জংকুক ওর ফুপুকে সালাম জানাই। জংকুক তো অনেক বড় হয়ে গিয়েছিস, মুর্শিদাবাদ যাস না কেন? কতদিন পর তোকে দেখলাম। কোথায় বড় হয়েছি ফুপু, কি যে বলো না। যাব, রেজাল্ট বের হোক তারপরেই যাব। ফুপাকে সাথে নিয়ে আসলে না কেন? না রে বাবা, তোর ফুপার অফিসে অনেক কাজের চাপ, একলা মানুষ এত বড় ব্যবসা সামলায়। আর আমি তো কাল সকালে চলেই যাব। তের পরীক্ষা শেষ, তাই ভাবলাম ওকে কিছুদিনের জন্য এখানে রেখে যাই। খুব ভালো করেছো ফুপি, তুমি রেস্ট করো, আমি একটু বের হই। কোথায় যাও? আমিও যাব। তুই কোথায় যাবি? আমি কোথায় যাব নিজেই জানি না। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। কেন, আমাকে নিতে কি কোনো সমস্যা? আচ্ছা আয়, তোর আর পরিবর্তন হবে না। তে গিয়ে জংকুকের হাত চেপে ধরলো। দুজন বাড়ি থেকে বের হয়ে আসলো। কোথায় যাবি বল? কোথায় যাব মানে? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ওকে কাল নাগিন, তাই বুঝি? ভালো হচ্ছে না সাপুরে, কামড়ে দিব কিন্তু। এই না না, এই ভুল করিস না, শেষে কিন্তু তোর দাঁত ভেঙে যাবে। বললেই হলো তোমাকে কামড়ে দেব, কিন্তু তুমি আমাকে ধরতেই পারবে না। তে হাসলে তেকে অপূর্ব সুন্দর লাগে। আমি কারণে অকারণে তেকে হাসানোর চেষ্টা করি ওর হাসি দেখার জন্য। কেন জানি ওর হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই। এই তে, বললি না কোথায় যাবি? আজব তো, তোমাকে বলছি না যেখানে তুমি যাবে সেখানেই আমি যাব। তেকে একটু ভয় দেখানোর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, চল তোকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাই। শুনেছি ওর বাবা মা ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোর গেছে। বাড়িতে এখন ও ছাড়া কেউই নেই, সময়টা ভালোই কাটাবো দুজনে। এই না না, কি বলছো এগুলা? একটা খালি বাড়িতে তুমি আমাকে নিয়ে যাবা? তুমি এতটা খারাপ হয়ে গেছো কি করে? আগে তো তুমি এমন ছিলে না। শোন, আগে ছোট ছিলাম আর তুইও ছোট ছিলি, এখন বড় হয়ে গেছিস। আর তাছাড়া এখন তো তুই সব বুঝিস। দেখো ভালো হবে না বলছি। ভালো খারাপ সেটা পরে বুঝবো, এখন চল। না আমি যাব না। চল বলছি। বলেই জংকুকের হাত ধরলো। বাইকে চেপে আয়ুদের বাড়িতে চলে আসলো। আয়ু হচ্ছে জংকুকের বেস্ট ফ্রেন্ড। তে জংকুকের পাশে দাঁড়িয়ে ভয় কাঁপছে। জংকুকের মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে বলল, দেখতে এভাবে কাঁপাকাঁপি করিস না, লোকে সন্দেহ করবে তো আমাকে। ভাই তোমার পায়ে পড়ি, আমার সাথে এমন কিছু করো না যাতে আমি কারো কাছে মুখ না দেখাতে পারি। আহা, এত সুন্দর মুখটা সবাইকে দেখাতে হবে কেন? আমাকে দেখালেই হবে। বলতে বলতে কলিং বেলে চাপ দিল জংকুক। কিছু সময়ের ভিতরেই আয়ু এসে দরজা খুলে জংকুককে দেখেই জংকুক বলে গলা জড়িয়ে ধরলো। বেচারি তের মুখটা তখন দেখার মতো হয়েছিল। কে? আমার কাজিন, মুর্শিদাবাদ থেকে এসেছে। তারপর ভিতরে ঢুকে বসলো তারা। আয়ুর মা আসলেই জংকুক তাকে সালাম করলো। তে কি বুঝলো জংকুক বুঝতে পারছে না, কিন্তু তে নিজের মুখটা বাংলার 5 বানিয়ে জংকুকের পাশে বসে কি যেন ভেবে চলেছে। তোমরা বসো, আমি চা নাস্তা বানাচ্ছি। জংকুক আর আয়ু বসে বসে গল্প করছে, এদিকে তে কেমন যেন ফুলেই চলেছে। একটু পরে আয়ু নাস্তা আনতে গেলে জংকুক তেকে বলে, কিরে ভয় পেয়েছিলি নাকি বন্ধুর বাড়ির কথা শুনে? তে জংকুককে কিল ঘুষি মারতে মারতে বলল, এই আয়ুটাকে বলো তো, আগে তো তুমি কোনোদিনও তোমার কোনো মেয়ে বন্ধু আছে বলনি। আরে তুই সে 3 বছর আগে এসেছিলি, আর এটা বলার না বলার কি হলো? বলতে বলতে আয়ু নাস্তা নিয়ে ঢুকলো।
তে চুপ করে লক্ষ্মী মেয়ের মতো নাস্তা করলো, কোনো কথা বলল না। আর কিছুদিন পরেই তো তোমাদের রেজাল্ট দিবে। আমি তোমার আঙ্কেলকে বলে রেখেছি রেজাল্ট দিলেই তোমার চাকরির ব্যবস্থা করতে। তে হাঁ করে আয়ুর মায়ের দিকে তাকিয়ে আছে। তোমরা কিন্তু রাতের খাবার খেয়ে যাবে, আমি রান্না বসাচ্ছি। না না আন্টি, আজ না, অন্য আরেকদিন আসবো। সে কি করে হয়, নতুন মেহমান নিয়ে এসেছো, আজ তো খেয়ে যেতে হবে। আয়ু, তে আর জঙ্কুক তোমার লজ্জা